ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের ফার্স্ট সেমের নতুন এসএনদের যে বইটি রয়েছে তার সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টারটি রয়েছে তার কনভেনশনাল টাইপের এমসিকিউ সব করে দিয়েছিলাম, প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিলেশন বিটুইন স্টেটমেন্টস, কলাম ম্যাচিং, এইগুলো আমি করে দিয়েছিলাম। তো যারা যারা দেখোনি তো আগের ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। আমার প্লে লিস্টে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দিয়ে তোমরা দেখে নিও। তারপর দেখো আজকে যেটা করাবো সেটা হলো অ্যাসারশন রিজনিং টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে, যে দুটো বিবৃতি দেওয়া থাকবে আর চারটা অপশন থাকবে, কোনটা ঠিক সেটা লিখতে হবে আর ট্রু ফলস। তো এই কোশ্চেনগুলো তোমাদের করাবো এরপর থেকে। তাহলে রিলেশন বিটুইন স্টেটমেন্টস অবধি হয়েছিল। আজকে যেটা করাবো সেটা হলো অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন মানে উক্তি আর রিজনিং মানে উক্তির কারণ। তো চারটা অপশন রয়েছে, যেমন ধরো এখানে এ বি সি ডি করে দেওয়া রয়েছে। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিকের কারণ। বি আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, দুটোই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। সি আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। আর ডি আছে বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 সঠিক। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? এখানে কটা কোশ্চেন দেওয়া রয়েছে? টোটাল 4টা কোশ্চেন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটাতে দুটো করে বিবৃতি দেওয়া রয়েছে। প্রত্যেকটা বিবৃতি আমাদের ইন্ডিভিজুয়ালি ভাবে চেক করতে হবে, যে দেখতে হবে ওটা ঠিক না ভুল। হয়তো দুটো বিবৃতি ঠিক হলো, তখন দেখতে হবে বিবৃতি 2টা বিবৃতি 1 এর কারণ কিনা। যদি কারণ হয় লিখবো, যদি কারণ না হয় লিখবো না। আর যদি একটা ঠিক একটা ভুল হয় তাহলে তো অপশন হয় অপশন সি হবে, নাহলে অপশন ডি হবে। তাহলে এই হচ্ছে কথা। এবার দেখো একের দাগের থেকে শুরু করছি। কি বলা আছে? tan থিটা সমান 15/8 এবং cos থিটা ঋণাত্মক হলে একটা ভ্যালু দেওয়া আছে, তার মান কত? তাহলে কত বলে দেওয়া আছে? tan থিটা সমান 15/8 এবং cos থিটা ঋণাত্মক। অ্যাসারশন রিজনিং টাইপের যে কোশ্চেন গুলো, অ্যাসারশন রিজনিং, ঠিক আছে? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ যে চ্যাপ্টারটি রয়েছে তার দেখো। তাহলে এক বিবৃতি এক নম্বর যেটা আছে একের দাগের কোশ্চেনটা, বিবৃতিটা চেক করে ফেলছি। বিবৃতি 1 কি বলা রয়েছে? tan থিটা সমান 15/8, tan থিটা সমান 15/8 এটা বলে দেওয়া আছে। tan থিটা সমান 15/8 এবং cos থিটা ঋণাত্মক হলে cos থিটার ভ্যালুটা বলে দেওয়া আছে নেগেটিভ, এটা বলে দেওয়া আছে। ঋণাত্মক হলে কি বলে দেওয়া আছে? sin মাইনাস থিটা মাইনাস cos থিটা, sin মাইনাস থিটা মাইনাস cos থিটা বাই tan মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটা, tan মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটা এর মান হচ্ছে -1। এটা সমান বলে দেওয়া আছে -1। এটা আমরা চেক করে দেখব যে এটা সত্য না মিথ্যে। প্রত্যেকটা বিবৃতি যেটা আছে আগে ফার্স্ট চেক করতে হবে সত্য না মিথ্যে, ঠিক আছে? সেটা আগে আমাদের চেক করতে হবে। তাহলে এটা দেখা যাক এটা -1 আসে নাকি। তাহলে sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, তাই তো? তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওতে ভালো করে আমি অঙ্ক যখন করাচ্ছি ভালো করে সব কনসেপ্ট গুলো ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে, যে কি করে হচ্ছে যে স্থূলকোণগুলোর ভ্যালু কিভাবে ওই n * 90 ডিগ্রি প্লাস মাইনাস সেটা করে বের করছি, বা পাই দিয়ে অঙ্ক থাকলে আমি কি করব, বা উপরে যদি অপেক্ষকের ঘাতে 2, 4 এরকম যুগ্ম সংখ্যা থাকে তখন ঘরগুলো চেক করার দরকার হয় না, কেননা মাইনাসের ওই কি হয় মাইনাসটা উঠে যায় প্লাস হয়ে যায়। তো সেই জিনিসগুলো কিন্তু ভালো করে বলে দেওয়া রয়েছে ওখানে। দেখো মাইনাস সাইন থিটা tan মাইনাস থিটা মানে কত? মাইনাস tan থিটা, আর sec মাইনাস থিটা মানে কি sec থিটা, তাই তো? এটা হয়ে গেল। এবার দেখো, এবার tan থিটা সমান 15/8, প্রত্যেকে যা যা ভ্যালু বলে দেওয়া আছে বসাবো। tan থিটার ভ্যালু বলা আছে, আচ্ছা tan থিটা আর বাকিগুলোর ভ্যালু আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে cos থিটা হচ্ছে ঋণাত্মক। আগে দেখে নিই ঘরটা, দেখে নিই কোন ঘরে পড়ছে, এটা ফার্স্ট কাজ। tan থিটা বলে দেওয়া আছে 15/8 এবং cos থিটা হচ্ছে ঋণাত্মক। এটা অন, এটা sin, এটা tan, এটা cos, তাই তো? তাহলে এখানে tan থিটা 15/8 মানে tan থিটা দেখো পজিটিভ। tan কোথায় পজিটিভ হয়? হয় এখানে হয় আর না হলে এখানে হয়। আর cos থিটা ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক কোথায় হয়? এখানে তো হবে না, এখানে হয়, তাই তো? দেখো তার মানে দুটো কন্ডিশনই ফুলফিল করে যাচ্ছে কোন ঘরে? থার্ড ঘরে। তাহলে থিটা এই তৃতীয় ঘরে অবস্থিত, এখানে কিন্তু নেই। তাহলে থিটা অবস্থিত কোথায়? এই তৃতীয় ঘরে, তৃতীয় পদে হচ্ছে থিটা অবস্থিত। বোঝা গেল? 0, 90, এটা 180, এটা 270, এবার 360। তাহলে থিটা এই ঘরে অবস্থিত। এবার ভ্যালুগুলো বের করে ফেলো। cos থিটা
ঋণাত্মক tan থিটা বলা আছে। tan থিটা জানলে আমরা কি পাবো, sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত, 15/8 এর হোল স্কয়ার, মানে 15 15 225, 8 8 64। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 225 প্লাস 64 289 হবে, 289/64, তাই তো। তাহলে sec থিটা সমান কত হবে, রুট করে দিই 289/64, মানে 17/8 প্লাস মাইনাস, তাই তো। এবার কোনটা নেবো, আমরা এখানে তৃতীয় ঘরে, তৃতীয় ঘর কার ঘর, tan আর cot এর ঘর, কিন্তু আছে sec, তাহলে মাইনাসটা অবশ্যই নেবো, প্লাসটা নেবো না, বোঝা গেল। sec তো মাইনাস হবে এবারে, আর cos থিটাও মাইনাস হবে, তাই তো। তাহলে cos থিটা, sec থিটা আছে, হ্যাঁ sec থিটা আছে, sec থিটা রাখতে হবে, cos থিটাও আছে, তাহলে cos থিটা সমান কত হবে, মাইনাস, উল্টে দেবো sec কে, হয়ে গেল। তাহলে কি কি ভ্যালু, tan পেলাম, sec পেলাম, cos পেলাম, এবার sin এর পালা। sin থিটা মানে কি, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, এটা আমরা জানি। তাহলে sin থিটা সমান কি, cos থিটা ইনটু tan থিটা, তাহলে cos থিটার ভ্যালু -8 এর 17, আর tan থিটার ভ্যালু হচ্ছে 15/8, তাহলে 15/8 হয়ে গেল। এবার হিসাব করে 8 8 কেটে দাও, -15/17, sin থিটার ভ্যালুটা পেয়ে গেলাম -15/17। দেখো অটোমেটিক্যালি এটা নেগেটিভ এসেছে, কেননা থিটা তৃতীয় পদে অবস্থিত। তাহলে ভ্যালুগুলো এবার বসাও। sin থিটার ভ্যালু কত, মাইনাস যেটা আছে দিতে হবে, এটা কিন্তু আলাদা মাইনাস, ঠিক আছে, এটা কিন্তু অঙ্কের মাইনাস, যেটা অঙ্কে যেটা দেওয়া ছিল sin - থিটা সমান মাইনাসটা বাইরে বেরিয়েছে। এবার sin থিটার ভ্যালুটা কত, -15/17, তাহলে -15/17, মাইনাস cos থিটার ভ্যালু কত, -8 এর 17, তাই তো। যেটা যে জায়গায় সেই জায়গায় বসাবো খালি, আর বাকি যেটা মাইনাস প্লাস থাকবে সেটা আগে আছে, ডিভাইডেড বাই tan থিটার ভ্যালু হচ্ছে 15/8, তাহলে মাইনাস tan থিটার জায়গায় হচ্ছে 15/8 প্লাস sec থিটা, মানে হচ্ছে -17/8, তাহলে প্লাস এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস একদম দিয়ে দিচ্ছি, -17/8। এবার এটা হিসাব করি, তাহলে মাইনাস মাইনাস প্লাস 15/17 প্লাস 8/17, নিচে হচ্ছে -15/8 -17/8, তাহলে উপরে হচ্ছে 25 23/17, আর নিচে হচ্ছে 15 থেকে 31 -32/8, তাই তো। 15 দুগুণে 30 আর 31 32, তাহলে এটা কত হবে, মাইনাস তো অবভিয়াসলি থাকবে, 23 × 8/17 × 32, আগে একটা মাইনাস থাকবে, 8 4 32 কেটে দাও, তাহলে এটা আসছে না, -23 এটার ভ্যালু মাইনাস দেওয়া রয়েছে, তাহলে -23 সামথিং 17 4 68, এটা আসছে, বোঝা গেল জিনিসটা। 23 × 8/17 × 32, 8 4 32, তাহলে এটা আসছে, কিন্তু এর ভ্যালু কত বলে দেওয়া আছে, এর ভ্যালু বলে দেওয়া আছে -1, তাহলে এইটা ডাহা মিথ্যা, বিবৃতি 1, তাহলে কি হবে, সঠিক নয়, এটা হবে sin - থিটা মাইনাস cos থিটা tan - থিটা প্লাস sec - থিটা, তাহলে এটা কি হবে, ঋণাত্মক হলে এটা -1 হবে, বিবৃতি 1 সঠিক নয়। এবার বিবৃতি 2টা দেখবো যে এটা সঠিক কিনা, ঠিক আছে। তাহলে বিবৃতিটাই দেখো, তাহলে অপশন দেখেই বুঝতে পারছো যে ডি হবে, কেননা দেখো বিবৃতি এ, দেখো অপশন এ কি বলা আছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, ঠিক আছে, ব্যাস। এই অপশনটাতে এমনি ভুল, বিবৃতি এ এখানে সঠিক বলে দেওয়া আছে, কিন্তু বিবৃতি এ সঠিক না। বিবৃতি অপশন বি দেখো কি বলেছে, বিবৃতি 1 সঠিক, এটাও বলা আছে সঠিক, তাহলে বিবৃতি অপশন বিও সঠিক এখানে হবে না। সি অপশন কি বলেছে দেখো, বিবৃতি 1 সঠিক, এটাও হবে না। ডি অপশন কি বলেছে দেখো, বিবৃতি 1 সঠিক না, একমাত্র ডি তেই বলা আছে বিবৃতি 1 সঠিক না, কাজেই অপশন ডি দেখেই বুঝতে পারছো অপশন ডি হবে। তাও একবার তোমরা করে চেক করে নেবে যে বিবৃতি 2টা সঠিক আসছে না, সঠিক আসছে না, বোঝা গেল জিনিসটা। হতে পারে যে এটা ভুল হতে পারে। দেখো বিবৃতি 2 হচ্ছে থিটা চতুর্থ পদে অবস্থিত হয় এবং sec থিটা সমান 5/3 হলে 6 tan থিটা প্লাস 5 cos থিটা মুছে পড়ছি আমি, দেখো কি বলেছে, বিবৃতি 2, থিটা চতুর্থ পদে অবস্থিত হলে এবং sec থিটা সমান 5/3 হলে, থিটা চতুর্থ পদে এবং sec থিটা সমান 5/3, আর থিটা কোন পদে বলা আছে, চতুর্থ পদে, মানে এই ঘরে এখানে থিটা বলে দেওয়া আছে, হলে কি বলেছে 6 tan থিটা প্লাস 5 cos থিটা
6 tan theta plus 5 cos theta divided by 5 cot theta plus cosec theta, 5 cot theta plus cosec theta, cosec theta এর মান 1, 5 cot theta plus cosec theta এর ভ্যালুটা এটা সমান 1, এটা আমাদেরকে দেখাতে হবে যে 1 আসছে না আসছে না। তাহলে দেখো sec theta সমান 5 এর 3, তাহলে cos theta সমান কত হবে 3 এর 5, তাই তো উল্টে যাবে। আচ্ছা cos theta এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো আবার সেই এখানে কি জানি আমরা sec theta, তাই তো sec square theta minus tan square theta সমান 1, তাহলে কি হবে tan square theta সমান আমরা জানি sec square theta minus 1, এটা আমরা জানি, তাই তো কারণ sec এখান থেকে কি বের করব tan টা বের করব, আর এখানে কি আছে cot আছে, উল্টে দিলে cot পেয়ে যাব, বোঝা গেল, সেই হিসাবে আমরা করছি। তাহলে sec square theta মানে 5 5 এ 25 স্কয়ার করে দাও 3 3 এ 9 minus 1, বোঝা গেল। আচ্ছা থিটা চতুর্থ ঘাতের তো বলে দেওয়াই আছে, তাহলে 25/9 minus 1, তাহলে 25 minus 9 মানে 16 বাই এটা 9 হচ্ছে, তাই তো। তাহলে tan থিটা সমান কত হবে, রুট করে দাও, তাহলে 4/3, এটা হবে প্লাস মাইনাস, তাই তো এটা প্লাস মাইনাস দিতে হবে। কিন্তু এবারে কোনটা নেবো, থিটা চতুর্থ ঘর কার নেবো, cos-এর ঘর, cos-টা খালি পজিটিভ হবে, cos আর sec, কিন্তু আছে tan, তাহলে আমরা কোনটা নেবো, নেগেটিভ ভ্যালুটা নেবো। এবারটা বোঝা গেল, এইখানটা দেখে, এইখানটা খুব দেখে ভুল হয় অনেকের, tan থিটা সমান -4/3। এবার তাহলে cot থিটাটা বের করো, cot থিটা সমান কিভাবে উল্টে দাও, -3/4। এবার দেখো cosec থিটা বের করতে বলেছে, তাহলে আমরা কি জানি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, বা 1 প্লাস cot স্কয়ার মানে হচ্ছে কত -3/4, তার আবার হোল স্কয়ার, মানে একদম আমি করে দিচ্ছি, মাইনাসে যখন তুমি স্কয়ার করে মাইনাসটা উঠে যাবে, 3 3 9 4 4 16, তাহলে 9/16 হয়ে গেল। তাহলে 1 প্লাস 9/16, তাহলে 25/16, আর cosec থিটা সমান তাহলে কত হবে, উল্টো ভাগ করলে 5/4, তাই তো প্লাস মাইনাস 5/4 হবে। কিন্তু থিটা চতুর্থ ঘর, কার ঘর, cos-এর ঘর, cos আর sec পজিটিভ হবে, কিন্তু এখানে cosecটা আছে, তাহলে মাইনাস হবে, এটা বোঝা গেল। cosecটা কোথায় পজিটিভ হয়, এখানে না হলে এখানে, তাহলে -5/4। তাহলে এবারে ভ্যালুগুলো বসাও আস্তে আস্তে করে। তাহলে 6 tan থিটা, tan থিটার মান হচ্ছে -4/3, তাহলে 6 ইনটু -4/3 প্লাস 5 ইনটু cos থিটার ভ্যালু হচ্ছে 3/5 ডিভাইডেড বাই 5 ইনটু cot থিটার ভ্যালু হচ্ছে -3/4 প্লাস cosec থিটার ভ্যালু হচ্ছে -5/4। তাহলে এবার কাটো, 3 দুগুণে 6, -8 উপরে, আর এখানে 5 5 কেটে গেল, প্লাস 3 ডিভাইডেড বাই -15/4, তাই তো -15/4, -15/4, আর এখানটা -5/4, তাহলে এটা হিসাব করো, 3 - 8 মানে -5, আর এইখানটা হচ্ছে -20/4, তাই তো এইটা। তাহলে উপরে হচ্ছে কত হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে 20, 5 × 4/20, তাই তো 4টা উপরে উঠে যাবে, মানে 20 4টা উল্টে যাবে, যদি উপরে তুলি 4/20 হয়ে যাবে, দেখো 4/20, তাহলে 4 5 20, 5 5 কেটে দাও, তাহলে এটা আসবে 1। দেখো 1 আছে বিবৃতি, এটা হচ্ছে বিবৃতি, এটা বিবৃতি 2, বিবৃতি 1টা আগে করলাম, এটা বিবৃতি 2, বিবৃতি 2টা তাহলে কি 1, আমরা প্রমাণ করে ফেললাম এটা 1 আছে, তাহলে বিবৃতি 2 সত্য, তাহলে বিবৃতি 1 সত্য নয়, বিবৃতি 2 সত্য, এটা হবে অপশন ডি, বোঝা গেল। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, দু নম্বর কোশ্চেন কি বলে, যে বিবৃতি 1 একটা বলে দেওয়া আছে অ্যাসারশন, এটা বিবৃতি 1, আর বিবৃতি 2 হচ্ছে রিজনিং। আর দেখো লেখা আছে বিবৃতি 1 এর পাশে ব্র্যাকেটে অ্যাসারশন, মানে উক্তি যেটা লেখা আছে, উক্তিটা কি বলা আছে দেখো, 3 sin to the power 4 3π/2 - x, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 3 sin to the power 4, এখানে কি বলছে 3π/2 - x, 3π/2 - x প্লাস sin to the power 4, এখানে দেওয়া আছে 3π + x, আচ্ছা -2 sin to the power 6π/2 + x
sin টু দি পাওয়ার 6 pi by 2 plus x plus sin to the 6 pi 5 pi minus x plus sin to the power 6 5 pi minus x এর মান x নিরপেক্ষ, এর মান হবে x নিরপেক্ষ, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা কি করব দেখো, সেই একই প্রসেস 3 ইনটু যেটা আছে রেখে দাও sin টু দি পাওয়ার 4। দেখো একদম সহজ প্রসেস বলে দিচ্ছি, n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা তো তোমরা জানোই কি করে, তাই তো। n যদি অযুগ্ম হয় সাইন থাকলে cos হবে, cos থাকলে সাইন হবে, মানে কি অপেক্ষকগুলোর চেঞ্জ হবে। আগের ভিডিওগুলোতে বলেছিলাম প্রথমের দিকে যখন এমসিকিউ গুলো করাই। আর যদি কি হয় কোন ঘরে পড়ছে, যদি পার্টিকুলার সেই ফাংশনের ঘরে পড়ে তাহলে তার হবে কি প্লাস, না হলে হবে মাইনাস অন্য ঘরে পড়লে, তাই তো। এটা ছিল নিয়ম। আর আরেকটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে দেখো এখানে কি আছে, টু দি পাওয়ার 4 আছে। টু দি পাওয়ার 4 যখন থাকবে মানে ঘাতে যখন যুগ্ম সংখ্যা থাকবে, সে খাতায় নোট ডাউন করতে বলেছিলাম 2 4 6, এখানে যেমন ধরো 6 আছে, 6 আছে, 4 আছে, তাহলে কিন্তু আমাদের ঘর চেক করার দরকার নেই। কেননা যদি মাইনাস হয়েও থাকে, ধরো যদি মাইনাস হলো, এটা অন্য ঘরে পড়ছে সাইনটা, ধরো এই ঘরে পড়ছে মাইনাস হলো, কিন্তু মাইনাস হোল টু দি পাওয়ার 4 আলটিমেটলি কিন্তু পজিটিভ হয়ে যাবে। কাজেই যেহেতু এমসিকিউ টাইপ, সেই জন্য টাইম বাঁচানোর জন্য তোমাদের ঘর চেক করার দরকার নেই। তোমরা যদি প্রসেসটা জানো, অবশ্যই প্রসেসটা কিন্তু জানতে হবে যে সেটা কি করে, ঘরটা কিন্তু কি করে ক্যালকুলেট করতে হয়। কারণ যখন ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে তোমাদের কিন্তু সেটা করে দেখাতে হবে। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন কোনো ব্যাপার না, এটা বেকার বেকার এটা করার জিনিসটা, ঠিক আছে। যেখানে আসবে, যেখানে যেখানে তোমার এখানে 4 আছে, এইগুলো না করলেই হবে। 5 পাই মাইনাস x দরকার নেই ঘর চেক করা। দেখবে যেখানে পড়ছে আলটিমেটলি সেই প্লাস হলে তো ভালোই, মাইনাস হলেও কিন্তু তার দিকে যখন ঘাতে 6 আছে যেহেতু, সেটা কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে ঘাতে যখন 4 6 2 যুগ্ম সংখ্যা থাকবে তাহলে ঘর চেক করার দরকার নেই। একটা কন্ডিশন তো হয়ে গেল, কেটে গেল। দ্বিতীয় কন্ডিশন কি বলেছিলাম, যদি পাই থাকে এখানে, পাই বা পাই এর গুণিতক, যেমন এখানে 5 পাই আছে, 3 পাই আছে, তাহলে কি অপেক্ষক যেটা থাকবে সেটাই থেকে যাবে, সাইন আছে সাইন থেকে যাবে, ঠিক আছে, তার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আগের ক্লাসে কিন্তু বলেছিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে বলেছিলাম, খাতায় এগুলো লিখে নাও, তাহলে সুবিধা হবে। যে যদি এখানে ভেতরে পাই বা পাই এর গুণিতক হিসেবে থাকে, এই যেমন পাই এক্সাম্পল দিয়ে লিখে নাও, তাহলে কি হবে, তার অপেক্ষকগুলোর কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। ব্যাস এই দুটো কন্ডিশন বের করো এখানে, ইজি। sin টু দি পাওয়ার 4 3/2 - x, তাহলে দেখো ঘর চেক করার দরকার নেই, 4 আছে। এবার দেখো পাই বাই 2 আছে এখানে, তাই তো পাই নেই কিন্তু পাই বাই 2 আছে, তারপর তার মানে কত, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তখন কিন্তু আমাদের ওই আগের এতে হিসেবে করতে হবে। তাহলে 90 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি ইনটু 3 আছে। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম থাকলে কি হয়ে যায়, সাইনটা cos হয়ে যায়। তাহলে আমি cos টু দি পাওয়ার 4 যেটা আছে x লিখে দিচ্ছি। এবার দেখো এখানে ঘাতে কি আছে, 4 আছে, ঘর চেক করার দরকার নেই, যুগ্ম সংখ্যা, তাই তো। পাই আছে, পাই মানে কি বলেছিলাম, যেটা সাইন আছে সাইনে থাকবে, মানে পাই বা পাই এর গুণিতক 3 পাই আছে, তাহলে সাইন আছে সাইনে থাকবে, লিখে দাও sin টু দি পাওয়ার 4 ইনটু x। এটা হয়ে গেল কত সহজে, দেখো -2 sin টু দি পাওয়ার 6, এখানে দেখো পাই বাই 2 আছে, মানে 1 ইনটু 90 ডিগ্রি প্লাস x, তাই তো। 90 ডিগ্রি আছে, আগে 1 আছে, মানে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম থাকলে কি হয়, সাইনটা cos হয়ে যায়। তাহলে আমি এখানে কি লিখছি, cos লিখে দিচ্ছি। আর যেহেতু 6 আছে যুগ্ম সংখ্যা, ঘর চেক করার দরকার নেই, ঠিক আছে, মানে প্লাসই হবে অলওয়েজ। তাহলে এখানে cos টু দি পাওয়ার 6x, আর এখানে দেখো কি আছে, 6 আছে, ঘর চেক করার দরকার নেই, প্লাস হবে। আর 5 পাই আছে, মানে কি সাইন সাইনই থাকবে, তাহলে sin টু দি পাওয়ার 6x, এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এটার মান কি বলেছে, থিটা নিরপেক্ষ, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে হিসাব করো, 3 ইনটু এটাকে কি লিখতে পারি আমি, cos স্কয়ার x তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার লিখতে পারি, তাই তো। 4 আছে, -2 ইনটু এটাকে আমি লিখতে পারি cos স্কয়ার x তার হোল কিউব প্লাস sin স্কয়ার x তার হোল কিউব। যখনই এরকম কিছু থাকবে 6 বা 4, ভেতরে স্কয়ার দেওয়ার চেষ্টা করবো, কেননা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1 হয়। আমি তো এখানে কিউব দিয়ে তার মাথায় স্কয়ার দিতে পারতাম, কিন্তু দিয়ে কোনো লাভ হবে না, কারণ সেই যখন আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ভাঙবো, ভেতরে sin কিউব x প্লাস cos কিউব x চলে আসবে। কাজে যেন এইটা যেন থাকে, ঠিক আছে, সেই জিনিসটা এখানে জেনে নাও। তাহলে 3 ইনটু cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার। এইটাকে পুরোটাকে a ধর মনে হয়, এটাকে পুরোপুরি b ধর মনে হয়, তাই তো। তাহলে a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মানে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2 ইনটু cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x, এটা হয়ে গেল।
এই পুরোটা, তাই তো এই পুরোটা একটা ব্র্যাকেট ছিল, এটা পুরোটা ব্র্যাকেট দিলাম, মাইনাস 2 ইন্টু, এবার এর সূত্র ভাঙি, a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b এর হোল কিউব, তাই তো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল কিউব মাইনাস 3ab মানে 3 ইন্টু cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x, 3ab ইন্টু a প্লাস b হলো। তাহলে এবার ভাঙো, 3 ইন্টু এটা কত হচ্ছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x 1, 1 স্কয়ার মানে 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x, তাই তো মাইনাস 2 ইন্টু এটা 1 এর কিউব মানে 1, এটা 1 হয়ে যাচ্ছে, 1 এর কিউব মানে 1 মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু এটা 1 হয়ে যাচ্ছে, এটা লিখছি না, তাহলে 3 cos স্কয়ার x sin স্কয়ার x। এবার এটাকে গুণ করো, 3 মাইনাস 3 দুগুণে 6 cos স্কয়ার x sin স্কয়ার x মাইনাস 2 প্লাস 3 দুগুণে 6 cos স্কয়ার x sin স্কয়ার x। তাহলে এটা কেটে যাবে, সেম আছে, 3 মাইনাস 2 মানে কত হচ্ছে 1। এবার দেখো কি বলা আছে, বিবৃতি 1, বিবৃতি এটা 2 এর দাগে, বিবৃতি এটা 1 যেটা বলা আছে এটার মান x নিরপেক্ষ, এটার মান x নিরপেক্ষ, এটার মান x নিরপেক্ষ বলা আছে, মানে কি x দিয়ে কোনো রাশি থাকবে না, x যে চলরাশিটা থাকবে না, x নিরপেক্ষ। দেখো নেই, উত্তর কত আছে 1, মানে কোনো কনস্ট্যান্ট থাকবে, x নেই এখানে, তার মানে এটা বিবৃতিটা সঠিক, ঠিক আছে। এটা বিবৃতি 1, বিবৃতি 1 যেটা অ্যাসারশন যেটা, এটা হচ্ছে বিবৃতি 1, এটা হচ্ছে সঠিক, তাই তো। তাহলে বিবৃতি 1 মানে এটা হচ্ছে সঠিক হয়ে গেল। তাই এবার কিন্তু বাকিগুলো চেক করতে হবে, কারণ এখানে অপশনগুলো দেওয়াই আছে, এ বি তেও দেখো দুটোই সঠিক দেওয়া আছে। এবার দুটো যদি সঠিক হয় তখন চেক করতে হবে যে বিবৃতি 2 যেটা সেটা বিবৃতি এর কারণ কিনা, সেটা চেক করতে হবে, ঠিক আছে। যদি প্রথমটা যদি সঠিক না বেরোয়, যদি ভুল বেরোয়, ব্যাস একদম নিশ্চিন্তে অপশন ডি, যদি তোমরা ঠিক করে থাকো। আর যদি প্রথমটা সঠিক বেরোয় অবশ্যই দ্বিতীয়টা কিন্তু চেক করতে হবে যে সেটা সঠিক না ভুল। যদি ভুল হয় ভালো, তাহলে অপশন সি হবে, যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 হচ্ছে মানে ভুল। না হলে যদি দুটোই সঠিক হয় তখন দেখতে হবে ওটা বিবৃতি 2টা বিবৃতি 1 এর কারণ কিনা, সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তখন অপশন এ বা বি হবে। তাহলে এটা কি বোঝা গেল, বিবৃতি 1টা সঠিক আমরা পেলাম। এবার দেখি বিবৃতি বি টা চেক করি, বিবৃতি বি করে কি বলে দেওয়া আছে, বিবৃতি যেটা 2, বিবৃতি 2 এটা কি রিজনিং, ঠিক আছে, মানে কারণ যেটা কি বলা আছে, cos 2p পাই cos 2p পাই cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 4 কি বলা আছে বাই সাইন কিউ পাই বাই সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 এর হোল কিউব প্লাস মাইনাস 1 এর হোল কিউব ইন্টু পাই বাই 4 সমান 0। দ্বিতীয় বন্ধনী আছে, এটা সমান 0, যেখানে পি ও কিউ যে কোনো অখণ্ড সংখ্যা, পি আর কিউ কি বলে আছে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি 0 1 2 3 4 এগুলো অখণ্ড সংখ্যা, পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এটা সমান 0, এটা দেখি হচ্ছে নাকি। দেখো এখানে এমনি বসাও পি আর কিউ, তাই তো, পি এর মানে এখানে উপরে 0 বসাও, যখন পি হচ্ছে 0 আমি চেক করছি, তাহলে কত হবে দেখো, cos উপরে 0 বসালে কত, 0 হয়ে যাচ্ছে, cos প্লাস মাইনাস পাই বাই 4 মানে কি cos পাই বাই 4 এটা আসছে, cos দেখো cos মাইনাস থিটা মানে কি cos থিটা, তাহলে cos মাইনাস পাই বাই 4 মানে কি cos পাই বাই 4, আর cos প্লাস পাই বাই 4 মানে কি cos পাই বাই 4 হবে, বুঝা গেল। মানে পি এর জায়গায় 0 বসালে কি হয়ে যাচ্ছে, এটা থাকছে না, এই জায়গায় এই পার্টটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে cos পাই বাই 4 পড়ে থাকছে, বুঝা গেল। আচ্ছা সাইন এই পাশটা যখন নিচে যদি পি এর জায়গায় যখন পি সমান 0 বসাচ্ছি, এই পি কিউ সমান 0 বসাচ্ছি, ঠিক আছে, কিউ এর জায়গায় 0 বসাও, এইটা থাকছে না, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে পাই বাই 4 পড়ে থাকছে, তাহলে পাই বাই 4 পড়ে থাকছে, বুঝা গেল। তাহলে cos পাই বাই 4 বাই sin পাই বাই 4, বুঝা গেল। এর মান কত, তাহলে cos পাই বাই 4 মানে 1 বাই √2, sin পাই বাই 4 1 বাই √2, এটা হয়ে যাচ্ছে 1। আরেকটা চেক করে ফেলো, 1 দিয়ে চেক করো, cos p সমান যখন আমি আমরা ধরছি 1, q সমান 1, তাহলে 2 পাই p এর জায়গায় 1 বসাও, 2 পাই প্লাস মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই
সাইন কি এর জায়গায় 1 বসাও পাই, দেখো -1 হোল টু দি পাওয়ার এখানে কত আছে 1, তাই তো মানে মাইনাস হয়ে যাবে, তাহলে পাই মাইনাস পাই বাই 4, বোঝা গেল? তাহলে এবার হিসাব করো, দেখো কত হচ্ছে 2 পাই, একটা হচ্ছে প্লাস পাই বাই 4, এটা হিসাব করো আগে, এইটাকে হিসাব করো, তাই তো cos এখানে আমি হিসাব করছি 2 পাই প্লাস পাই বাই 4 বাই সাইন পাই মাইনাস পাই বাই 4, এই একটা হিসাব করে দেখবো। আরেকটা আমরা এখানে হিসাব করব cos, আলাদা আলাদা করে করছি, 2 পাই মাইনাস আছে যেহেতু এটাও হিসাব করব, 2 পাই মাইনাস পাই বাই 4 বাই সাইন পাই মাইনাস পাই বাই 4, এইটা একটা হিসাব করব। দেখো 2 পাই প্লাস পাই বাই 4, দেখো 2 পাই প্লাস পাই বাই 4, এখানে ঘর টানো 2 পাই, তাহলে এটা 0, পাই মানে কি 180 ডিগ্রি, তাই তো পাই এর জায়গায় 180, 2 ইনটু 180 মানে 360, পুরোটা যাবে, তাহলে পুরোটা আমি চলে গেলাম 360 প্লাস পাই বাই 4, মানে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, 180 বাই 4 মানে 45 ডিগ্রি, তাহলে আবার এতটা গেলাম, তাই তো এই ঘরে হচ্ছে মানে মাঝামাঝি। তাহলে এটা কার ঘর? অল আছে, অলের ঘর, অলের ঘরে সব পজিটিভ, তাই তো তাহলে এটা কি হবে? পজিটিভ হবে। আর পাই বললাম এক্ষুনি কি বললাম, পাই বা পাই এর গুণিতক থাকলে cos cosই থাকবে, তাহলে cos পাই বাই 4, নিচে দেখো sin পাই মাইনাস পাই বাই 4, পাই যাও এটা হচ্ছে পাই, এখান থেকে এতটা পাই মানে 180 ডিগ্রি মাইনাস পাই বাই 4 মানে কি আবার এইদিকে, তাহলে এখানে এটা কার ঘর? সাইনের ঘর, তাই তো দ্বিতীয় ঘর, সাইনের ঘরে কি এখানে সাইনের মান বের করছি, তাহলে কি হবে? এটা পজিটিভ হবে, তাই তো তাহলে sin পাই বাই পাই আছে মানে sin sin থাকবে, যেটা বললাম যে পাই বা পাই এর গুণিতক থাকলে সাইনের কোনো চেঞ্জ হয় না, বারবার বলছি, ঠিক আছে? পাই বা পাই এর গুণিতক থাকলে অপেক্ষকের কোনো চেঞ্জ হয় না, এটা লিখে নাও, নোট ডাউন করে নাও, নাহলে ভুলে যাবে। cos পাই বাই 4 sin পাই বাই 4, তাহলে এটা কত হবে? cos পাই বাই 4 এর মান কত? 1/√2, sin পাই বাই 4 এর মান 1/√2, তাহলে 1/√2 বাই 1/√2, এটা হয়ে গেল কত? 1 হয়ে গেল। আচ্ছা এটাকে হিসাব করো, 2 পাই মাইনাস পাই বাই 4, 2 পাই মাইনাস পাই বাই 4, তাহলে 2 পাই cos 2 পাই মানে কোনটা? পুরোটা 360 ডিগ্রি, এটা একটা পাই, এটা আবার দুটো পাই, 2 পাই মাইনাস পাই বাই 4 মানে মাইনাস মানে আবার ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইখানে ধরো, তাহলে এটা কার ঘর? cos এর ঘর, কার মান বের করছি? cos এর মানই বের করছি, তাহলে কি হবে? পজিটিভ, আবার পাই 2 পাই আছে মানে cos cosই থাকবে, তাহলে cos পাই বাই 4 হয়ে গেল। আচ্ছা sin পাই মাইনাস পাই বাই 4 দেখো সেটা তো একই থাকবে, মানে sin পাই বাই 4 এখানে যেটা বের করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে sin পাই বাই 4, মানে cos পাই বাই 4 মানে কত? 1/√2, আর sin পাই বাই 4 মানে 1/√2, 1, দেখো এটাও 1 চলে এলো, দেখো সব 1, এটা 1, এটা 1, এটা 1, সবগুলো কিন্তু 1 আসছে এখানে, বোঝা গেল? মানে এর ভ্যালুটা 1 আসছে, এখানে কিন্তু 0 দেওয়া আছে। তোমরা যদি এখানে PQ কত বসিয়েছি? 0 বসিয়েছি আর 1 বসিয়ে চেক করেছি, তোমরা কিন্তু PQ এখানে 2 বসিয়ে চেক করতে পারো, ঠিক আছে? দেখবে 1ই আসছে, ঠিক আছে? তোমরা যদি 2 বসিয়ে চেক করো সেম ভাবে করবে, দেখবে 1ই আসছে, ঠিক আছে? তাহলে আর চেক করার দরকার নেই, যেহেতু 1 চলে আসছে যে কোনোতে, মানে একটা ভ্যালুতে দেখো 1 চলে আসছে, এটা না চেক করলেও হতো, বোঝা গেল? যে কোনো অখণ্ড সংখ্যা বলে দেওয়া আছে, কাজে 0তে যখন 1 চলে আসছে আর না চেক করলেও হতো, তাও দেখিয়ে দিলাম তোমাদের এখন কনফার্ম হওয়ার জন্য, কিন্তু যখন পরীক্ষায় পড়বে একটা চেক করলে হবে, আর চেক করার দরকার নেই। যে কোনো অখণ্ড সংখ্যা 0তে যদি একটা ভুল হয়, এটা 0তেও যদি p সমান 0 বা q সমান 0, মানে যে কোনো একটাতে তোমরা যখন 1ও যদি চেক করে থাকো, ধরো তোমরা ধরো 1 বসাচ্ছ, যে কোনো অখণ্ড সংখ্যা বসাচ্ছ, এখানেও কিন্তু তোমাদের 0 আসার কথা ছিল কিন্তু 1 এসেছে, তার মানে বিবৃতিটা কি হবে? মিথ্যা, ডাহা ভুল, ঠিক আছে? তাহলে আগেরটা সত্য, এটা মিথ্যা, মানে অপশন সি দেখো, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে? 2 এরটা। এবার দেখো 3 এরটা কি বলা আছে, 3 এরটা এটা বলা আছে x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে, একটা বলে দেওয়া আছে x ও y এর কি বলা আছে, x ও y এর বিবৃতি 1 যেটা বলেছে অ্যাসারশন, x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে পাই বাই 12 ও পাই বাই 4 যখন sin x - 1 সমান হাফ, আর একটা কি বলা আছে যখন cos x + y সমান 1/2, এই দুটো সমীকরণ তোমাদের দিয়ে দেওয়া আছে, আর ক্ষুদ্রতম মান বলে দেওয়া আছে x ও y এর যথাক্রমে x এর পাই বাই 12 আর y এর হচ্ছে কত বলা আছে? পাই বাই 4, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে। তাহলে এটা করা যায় কিভাবে করব? সমীকরণ দুটোকে সমাধান করতে হবে, তাহলে সমীকরণ দুটোকে সমাধান করলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো
বিবৃতি 1 এ 3 এর দাগেরটা, এটা 3, বিবৃতি 1 অ্যাসারশন যেটা কি বলা আছে, x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে π/12 ও π/4 হবে যখন sin x - y সমান হাফ, sin x - y সমান হাফ আর cos x + y সমান 1/2, cos x + y সমান 1/2। ঠিক আছে, এটা হবে। তাহলে এখানে কি করব দেখো, sin x - y সমান হাফ, সেম ভাবে sin x - y সমান কত, sin π/6 বসাও, 30 ডিগ্রি যেহেতু পাই দিয়ে আছে, আচ্ছা 30 বসাও তোমাদের সুবিধার জন্য, 30 করেই করো, পরে আবার রেডিয়ানে কনভার্ট করে দেবো। ঠিক আছে, sin 30 ডিগ্রি, তাহলে x - y সমান কত, 30, আর এখানে x + y সমান 60 হবে, তাই তো, x + y সমান 60, কেননা cos 60 এর মান হাফ। তাহলে এবার দুটো সমীকরণ সমাধান করো, x - y সমান 30 আর x + y সমান 60, দুটোকে যদি যোগ করে দিই তাহলে 2x সমান হবে 60 + 30 90, x সমান হবে 90/2 সমান 45। আচ্ছা, x সমান 45 ডিগ্রি হয়ে গেল, আর y এর মানটা তাহলে বসাও। আমরা কি জানি, x + y সমান 60, যে কোনোটাতে বসিয়ে দাও, তাহলে 45 + y সমান 60, তাহলে y সমান 60 - 45 সমান 15। এবারে কি বলেছে, x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে π/12 ও π/4, এটাকে রেডিয়ানে করো, তাহলে 15 × π/180, তাই তো, তাহলে 15 × 15 30, 15 × 30 মানে এটা হচ্ছে π/12, আর এটাকে যদি রেডিয়ানে করো π/180, তাই তো, এইভাবে করলে সুবিধা, যেটা তোমাদের সুবিধা হবে, 45 4 180 মানে এটা হচ্ছে π/4, তাহলে x এর মান π/4, y এর মান π/12, বোঝা গেল। কিন্তু এখানে দেখো কি বলা আছে, x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে π/12 π/4, মানে x এরটা বলা আছে π/12 এবং y এরটা বলা আছে, x এরটা π/12 বলা আছে, y এরটা π/4 বলা আছে, কিন্তু এখানে উল্টোটা আসছে, তাহলে বিবৃতি 2 এটা সত্য নয়, সঠিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি সঠিক নয়, সঠিক নয় মানে অপশন ডি হবে, তাই তো, অপশন ডি হবে, আর তো কোনো উপায় নেই। তাহলে তাও একটা বিবৃতি 2টা তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভুল বিবৃতি 2, ঠিক আছে, সঠিক নয় এটা। তাহলে কি হবে, এর পরেরটা দেখো, বিবৃতি 2 যেটা অপশন ডি হবে, দেখেই বুঝতে পারছো, কেননা প্রথমটাই সঠিক নয়, ভুল বেরিয়ে গেছে, তাই তো। তাও একটা চেক করে নাও, বিবৃতি ওটা কি 2, এটা রিজনিংটা কি দেওয়া আছে, যে x ও y এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধানের জন্য x - y অপেক্ষা x + y এর মান বেশি হতে হবে। তাহলে অবশ্যই x - y থেকে বলছে x + y এই মানটা বেশি হতে হবে। বিবৃতি 2 যেটা বলে দেওয়া আছে, x ক্ষুদ্রতম ধনাত্মক মানের জন্য x ও y এর x - y এর মানটা, মানে x + y এর মানটা x - y এর থেকে বেশি হতে হবে, অবশ্যই বেশি হতে হবে। তাই তো, এটা বিয়োগফল, x থেকে y টা বাদ যাচ্ছে, এটা ছোট হবে, আর x এর সঙ্গে y টা কি যোগ হচ্ছে, আবার ক্ষুদ্রতম ধনাত্মক মান বলে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই জন্য এটার থেকে এটা অবশ্যই বড় হবে, তাই তো, তাহলে এটা হচ্ছে সঠিক, তাহলে এটা হচ্ছে ঠিক, তাহলে বিবৃতি 1 সঠিক না, বিবৃতি 2 হচ্ছে সঠিক, তাহলে অপশন হবে ডি, তাই তো, অপশন ডি। তারপর চারেরটা দেখো, এখানে কি বলা আছে, চারের দিকে কোশ্চেনটা, চারের দাগেরটা বলে দিয়েছে 2 tan, একটা অঙ্ক বলে দেওয়া আছে বিবৃতি 1 এ, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, 2 tan 1095, 2 tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan - 195 ডিগ্রি প্লাস tan - 195 ডিগ্রি সমান 4 - 2√3, 4 - 2√3, এটা বলে দেওয়া আছে। দেখি এটা চেক করে, যেটা আসছে নাকি সঠিক না সঠিক নয়, এটা আসছে নাকি দেখি। দেখো 2 tan 1095, ঠিক আছে, তাহলে এটাকে করছি 2 tan, এটাকে ভাঙো, তাই a * 90 ডিগ্রি আকারে ভাঙো, তাহলে কত হবে, 12 9 100, 9 12 108, তাই তো, 9 নামটা রাখো বলেছিলাম, 9 × 12, তাই তো, 9 নামটা ডেকে করতে বলেছিলাম, যে দেখো 9 ×
12, 12টাকে আগে রাখতে হবে n × 90 ডিগ্রি, তাই তো? তাহলে 12টাকে আগে রাখো, 12 × 9 সমান 108, এখানে আছে 1095, 12 10 120, আচ্ছা এটাই থাক। তাহলে এবার 90 করে দাও, 1080, শূন্য যোগ করে দেখো, শূন্য করে দাও, 1080 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে হিসাব করো, এর মান কত আছে 4 - 2√3, তাহলে 12 × 90 সমান 1080। আর এখানে 11 9 কত হচ্ছে, 99, 1000, এখানে 11 9 99, মানে 11 দিয়ে যদি তোমরা করো এখানে 11 × 90, তাহলে 990, 990, তাহলে এটা কত হচ্ছে 1010, 95, মানে 105 ডিগ্রি হচ্ছে। আচ্ছা 12 দিয়ে করো, 13 9 117, 1170, 75 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এটাই তাহলে থাক। 12 × 90 সমান কত হচ্ছে 1080, তাহলে tan 12 × 90 প্লাস এটা কত হলো থিটা, n × 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 12 9 1080 হচ্ছে, আর কত দিলে 95 হবে, 15 ডিগ্রি, এটা দিয়ে দিলাম, প্লাস cot 975, তাহলে cot এটা হচ্ছে কত n × 90 ডিগ্রি, তাহলে 9 10 90, 11 9 99, তাই তো? তাহলে 10 × 90 করো, 10 × 90 মানে কত হচ্ছে 900 প্লাস 75 ডিগ্রি, তাই তো? বা 11 যদি করো, এখানে 11 11 9 11 9 99, তাই তো? 990, তাহলে 11 × 90 - 15, এটা করতে পারি, তাই তো? 11 × 90, তাহলে এটা কত হচ্ছে 990, 990 থেকে 15 বাদ দিলে 75, এটা হয়ে যাচ্ছে, এটা করতে পারি। আচ্ছা প্লাস 15 ডিগ্রি 15 ডিগ্রি আছে, প্লাস tan - 195 ডিগ্রি, মানে এটা কত হবে -tan 195 ডিগ্রি, তাই তো? -tan 195 ডিগ্রি। এবার এটাকে ভাঙো, 2 tan, এবার দেখো 12 × 90 প্লাস 15, 12 × 90 প্লাস 15, 12 ঘর, তাহলে এক ঘর, এটা এক, তাই তো? 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ঘর হলো, প্লাস 15 মানে এখানে কার ঘরে পড়েছে, অলের ঘরে আছে, অলের ঘরে তো সব পজিটিভ, তাহলে tan tanই থাকবে, মানে পজিটিভ হবে, আর 12 যুগ্ম সংখ্যা মানে tan tanই থাকবে, তাই তো? তাহলে 2 tan 15 ডিগ্রি। এবার দেখো 11 × 90 - 15, 11 × 90 গুণ, তাহলে এটা একটা 90 হলে এখানে আসছে, মানে এই যে যেগুলো আছে এক্সিস গুলো আছে সেগুলো গুনবে, একটা 90, দুটো, তিনটা, চারটা, 5 6 7 8 9 10 11, 11টা 90 -15 মানে এখানে ধরো কার ঘর, tan এর ঘর। আচ্ছা কার মান বের করছি, tan, আর এখানে দেখো tan পজিটিভ হবে আর cot পজিটিভ হবে, এই যে অনন্যটা, তাহলে এখানে cot এর মান বের করছি, তাহলে cotটাও পজিটিভ এই ঘরে, তাই তো? তাহলে প্লাস হবে, আর 11 আছে অযুগ্ম সংখ্যা মানে cotটা হয়ে যাবে tan 15 ডিগ্রি, মাইনাস দেখো tan এখানে কত হচ্ছে 195 ডিগ্রি, tan 195 ডিগ্রি, tan 195 ডিগ্রির মানটা এবারে হিসাব করে, এখানটা একদম আমি এখানে করে দিচ্ছি, tan 195, tan 195 কে আমি এখানে লিখতে পারি, এই জায়গাটা 195 একদম ভাঙো, এখানে 195 মানে কত 9 9 2 18, 90 2 180, তাই তো? তাহলে 2 × 90 180, তাহলে 2 × 90 প্লাস 15, 180 প্লাস 15 মানে 195, তাহলে 2 × 90 মানে এই ঘর এতটা, প্লাস 15 মানে এই ঘর, তৃতীয় ঘর কার ঘর, tan এর ঘর, মানে পজিটিভ হবে। আগে যে মাইনাসটা সেটা কিন্তু দিতে হবে, সেটা হলো এর জন্য যেটা, সেটা পজিটিভ হবে, তাহলে মানে এখানে আর কোনো আলাদা করে মাইনাস হবে না, ব্যাপারটা বোঝা গেল? এখানে এটার জন্য ভ্যালু পজিটিভ হবে, তাহলে 2 আছে মানে tan tanই থাকবে, tan 15 ডিগ্রি, তাহলে এই tan 15 এই tan 15 কেটে দাও, তাহলে কত হবে 2 tan 15 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা 2 tan 15 ডিগ্রি এর মানে কত 4 - 2√3, এটা বলে দেওয়া আছে। তাহলে কত হচ্ছে, tan 15 ডিগ্রির মান একটা মনে রাখতে পারো, যে যদি তোমরা এখানে মনে রাখতে চাও, tan 15 ডিগ্রির মানটা হয়, আপাতত এটা মনে রাখবে, 2 - √3, এটা হয়। তাহলে এখানটা যদি তোমরা বসাও 2 - √3, তাহলে এটা কত আসছে 4 - 2√3। tan 15 ডিগ্রির মানটা মনে রাখবে, যে tan 15 ডিগ্রি সমান হয় 2 - √3, এটা মনে রেখে দাও, tan 15 ডিগ্রি সমান 2 - √3।
তাহলে এটা জায়গায় বসালে হবে 4 - 2√3 চলে এলো। দেখো বিবৃতি 1 তাহলে কি হয়ে গেল, সঠিক হয়ে গেল। এবার বিবৃতি 2 কি বলে দেওয়া আছে দেখো, tan 15 ডিগ্রি সমান 2 - √3, tan 15 ডিগ্রি সমান 2 - √3, তাহলে এটা বলে দেওয়া আছে। তাহলে tan 15 ডিগ্রি সমান 2 - √3, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই অপশনটা এটা কি বলা আছে দেখো, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 এখানটা তাহলে কি হচ্ছে সঠিক, বিবৃতি 1 এর সঠিকের কারণ tan 15 ডিগ্রির মান হচ্ছে কত, 2 - √3, 2 tan 15 ডিগ্রি, চারের দাগের এটা বি দেওয়া আছে অপশনটা। তাহলে দেখো tan 15 ডিগ্রি সমান 2 - √3, এইটা হচ্ছে কত দেওয়া আছে, বিবৃতি 2, বিবৃতি 2, এটা হচ্ছে রিজনিং, বোঝা গেল। এইটা কিন্তু অ্যাকচুয়ালি এ হওয়ার কথা, এখানে তোমাদের অপশনে কিন্তু বি দেওয়া রয়েছে, বোঝা গেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো tan 15 ডিগ্রি কত, 2 - √3, tan 15 ডিগ্রির মানটা যদি আমি 2 - √3 এখানে বসাই tan 15 ডিগ্রি, তবে আমার 4 - 2√3 টা আসছে। মানে বিবৃতি এ সত্য হওয়ার পিছনে কিন্তু কারণটা হচ্ছে এইটা, যে tan 15 ডিগ্রি যদি আমি 2 - √3 টা বসাই তবেই আমি 4 - 2√3 পাবো, অন্যথা কিন্তু আমি পাবো না, বোঝা গেল। মানে এই যে আকারে কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে এটা রিজনিং, যেটা tan 15 ডিগ্রি সমান 2 - √3, এটা বসালে তবেই এটা আসছে। কিন্তু যদি বিবৃতি 2 - √3 মান ধরো তোমরা জানো না tan 15 ডিগ্রি আছে, বিবৃতি 2 পড়লে কি, বিবৃতি 2 তোমরা পড়লে tan 15 সমান 2 - √3, তাই তো। তাহলে বিবৃতি tan 15 মান 2 - √3 যদি তোমরা এখানে বসাও তবে এটা আসছে, তাই তো। তাহলে এটা সত্য হবে কখন, যখন এটা তার কারণ হবে, মানে এর কারণ হবে বি, ঠিক আছে। তাহলে এটা অপশন বি হওয়ারই কথা, কিন্তু অপশন এখানে অপশন হবে এ, তাই তো, যে কারণটা এখানে উত্তরে তোমাদের অপশন এটা বি দেওয়া হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। tan 15 ডিগ্রি তাহলে 2 - √3, বিবৃতি 2 হচ্ছে রিজনিং। এবার দেখো চারেরটা হয়ে গেল। তাহলে অ্যাসারশন রিজনিং টাইপের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো হয়ে গেল। সঠিক কারণ নয়, এটা কি বলেছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক, বিবৃতি 1 এর সঠিক কারণ নয়, হতে পারে সঠিক কারণ নয়, সঠিক কারণ নয় যেহেতু এটা বলে দেওয়া আছে, সঠিক কারণ নয়, ঠিক আছে। এক্সাক্ট কারণ নয়, এক্সাক্ট কারণটা কি, এক্সাক্ট কারণ এখানে হচ্ছে tan 15 ডিগ্রির মান তোমরা পরের চ্যাপ্টারে 2 - √3 বের করে করতে পারো, ঠিক আছে। যে ওই tan যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সূত্র tan a - b, সেই অনুযায়ী কিন্তু tan 15 ডিগ্রির মানটা তোমরা নিজেরাও 2 - √3, এটা যেটা বললাম মনে রাখতে, 2 - √3 মনে রাখবে, সেটা কিন্তু নিজেরাও বের করে 2 - √3 এখানে বসিয়ে করতে পারো। কিন্তু এখানে tan 15 ডিগ্রি মানটা 2 - √3, ওটা যদি বের করো এটা 2 - √3 আসবে, সেই জন্য হয়তো এটা বলেছে। এবার দেখো এখানে কি বলেছে দেখো, ট্রু এন্ড ফলস, ট্রু এন্ড ফলস, অ্যাসারশন রিজনিংটা হয়ে গেল ট্রু এন্ড ফলস, ট্রু ফলস, ট্রু ট্রু ফলস, সত্য মিথ্যা, sin স্কয়ার 120 cos স্কয়ার 150, sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150, ঠিক আছে। sin স্কয়ার 120 প্লাস cos স্কয়ার 150 প্লাস tan স্কয়ার 120 প্লাস tan স্কয়ার 120, tan স্কয়ার 120 প্লাস cos 180 মাইনাস tan 135 প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135, tan 135 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। এটার ভ্যালু কি বলে দেওয়া আছে, যে 1/2, ঠিক আছে। ট্রু ফলসে কি, এখানেও সব ওই বিবৃতি 1 বিবৃতি 2 বলে দেওয়া আছে, উভয় সত্য উভয় মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, এটাই আগেরটার থেকে ইজি জিনিস, কোনটা সত্য কোনটা মিথ্যা লিখে ফেলতে হবে। দেখো তাহলে এটা হচ্ছে 1/2, এর ভ্যালুটা 1/2 বলে দেওয়া আছে ট্রু ফলসে। তাহলে এটা দেখো এটার মানটা 1/2 আসছে নাকি, এটা আমরা চেক করব। তাহলে sin স্কয়ার 120 ডিগ্রি cos স্কয়ার 150, 120 180 135, 120 180
35 এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে হিসাব করো, এবার হিসাব করে এবার করতে পারবে। সাইন স্কয়ার 120, সাইন স্কয়ার তাহলে ভাঙো, সাইন স্কয়ার কত হচ্ছে 1 * 90, তাই তো, বা 2 * 90 করে দাও, 2 * 90 মাইনাস 90 × 180 মাইনাস 60 প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি, 2 * 90 90 × 180 মাইনাস 30 প্লাস tan স্কয়ার 120 ডিগ্রি। তাহলে এটা কত করবে 2 * 90, 2 কেন করছি যাতে tanটা tanই থাকে, মান বের করে আর ফাংশন চেঞ্জ করার দরকার নেই। সে যেমন 2 করছে তোমরা 1 করে করতে পারো, কোনো ব্যাপার না। 90 × 180 মাইনাস 60, আচ্ছা প্লাস cos 180, cos 2 * 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাই তো, প্লাস 0 একটা দাও, 0 ডিগ্রি প্লাস 0, আর এখানে মাইনাস tan 135 ডিগ্রি, মানে 2 * 90 90 × 180 মাইনাস 45 ডিগ্রি, এটা হয়ে গেল ব্যাস। এবার হিসাব করি, দেখো 2 * 90 মাইনাস 60, তোমরা অবশ্যই ঘর টানবে, মুখে মুখে একদম হিসাব করতে যাবে না, অনেকে মুখে মুখে হিসাব করতে যাও কিন্তু ভুল হয়ে যায়। সব সময় যতই তোমরা এক্সপার্ট হও ঘর টেনে করবে, 2 * 90 মাইনাস 60, 2 90 মানে এখানে 190, তাই তো, আর এটা হচ্ছে 2 90, তাহলে 190 এখানে 2 90 মাইনাস 60, কোন ঘর? দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর কার ঘর? আর আরেকবার আমি বলে দিচ্ছি, এটা সাইনের ঘর, সেজন্য কি হবে পজিটিভ হবে, তবু এটা চেক করার যদিও দরকার নেই, কারণ এখানে কি আছে ঘাতে 2 আছে, ঘাতে 2 মানে আর ঘর চেক করার দরকার নেই, খালি দেখবো 2 আছে যুগ্ম সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে সাইন স্কয়ার 60 ডিগ্রি। এখানে দেখো ঘাতে 2, ঘর চেক করার দরকার নেই, প্লাস হবে, আর 2 যুগ্ম সংখ্যা cos cosই থাকবে, তাই তো, cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস এখানে tan স্কয়ার ঘর চেক করার দরকার নেই, 2 আছে tan tanই থাকবে, tan স্কয়ার তাহলে 60 ডিগ্রি, একদম ইজি, কিছু করার দরকার নেই এখানে। cos এবার দেখো আর কিন্তু ঘাতে 1 আছে, এবার ঘর চেক, এবার ঘরটা আমরা চেক করব কোন পাদে পড়ছে। তাহলে দেখো cos 2 * 90 প্লাস 0, তাহলে 2 * 90 190, এখানে 290 প্লাস 0, তাহলে কোন ঘরে? এখানে এতটা আসছে, তাহলে অল সাইন, তাই তো, তাহলে এটা কি কোন ঘরে পড়ছে? এটা এইখানে, তাহলে cos কোথায় আছে? এখানে আছে, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে, মাইনাস 2 আছে মানে cos 0 থাকবে, তাই তো, cos 0 এটার মান 1, আর এখানে মাইনাস tan 2 * 90 মাইনাস 45, 2 * 90 মানে 190 290, এতটা মাইনাস 45 মানে এখানে এটা কার ঘর? সাইনের ঘর, আছে tan, তাই তো, তাহলে এই যে মাইনাসটা সেটা দিলাম, সেটা তো দিতেই হবে অবশ্যই, সেটা অঙ্কের মাইনাস, আর এখানে পড়ার জন্য যে মাইনাসটা হলো সেটা আমি ব্র্যাকেট দিয়ে মাইনাসটা লিখছি, 2 থাকার জন্য যুগ্ম সংখ্যা tan tanই থাকবে, তাই তো, tan 45 ডিগ্রি। ঠিক আছে, এখনো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো। আর যেটা বললাম যে ঘাতে যুগ্ম সংখ্যা থাকলে 2 আছে, সেই জন্য আর ঘর চেক করার দরকার নেই, সবসময় প্লাস হবে, মনে রাখবে, ঘাতে যুগ্ম থাকলে সবসময় প্লাস হয়। তাহলে sin স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 30 মাইনাস, এগুলো ভ্যালুগুলো বসাও। sin 60 এর মান কত? √3/2, তাহলে তার হোল স্কয়ার যখন আমি করে দিচ্ছি, তাহলে 3 এর 4 একদম হয়ে যাচ্ছে, বোঝা গেল, √3/2 এর হোল স্কয়ার মানে কত? 3 এর 4 প্লাস cos স্কয়ার 30, cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2, তার আবার হোল স্কয়ার মানে 3 এর 4, আচ্ছা প্লাস tan স্কয়ার 60, tan 60 এর মান √3, √3 হোল স্কয়ার করলে 3 মাইনাস cos 0 এর মান 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস tan 45 এর মান 1, বোঝা গেল। হিসাব করো, এটা কেটে দাও, 3 এর 4 প্লাস 3 এর 4 কত হচ্ছে? এটা 6 এর 4 প্লাস 3 সমান, এখানে 2 2 গুণে 4, 2 3 এ 6, তাহলে 3 এর 2 প্লাস 3, তাহলে 3 2 7 9, 9 এর 2, তাই তো, কিন্তু 3 2 7 9, 9 এর 2 হচ্ছে, কিন্তু আছে এটা 1 এর 2, তাহলে এটা কি বিবৃতি 1টা মিথ্যা হবে, বিবৃতি 1টা মিথ্যা, ট্রু ফলস এর 1 এর, হ্যাঁ বিবৃতি 1 মিথ্যা। এবার দেখা যাক, অবশ্যই এবার হয় অপশন বি হবে, না হলে অপশন ডি হবে, বিবৃতি 1 মিথ্যা বলা আছে, বিবৃতি এখানে দেখো অপশন বি এ দেখো বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় মিথ্যা, আর অপশন ডি এ দেখো বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, তার মানে বিবৃতি 2 তোমাদের চেক করতেই হবে এখানে, বোঝা গেল। যদি মিথ্যা হয় তাহলে অপশন বি, যদি সত্য হয় তাহলে অপশন ডি। তাহলে এবার চেক করে ফেলো, তাহলে এটা তো মিথ্যা হয়ে গেল, তাই তো, এটা মিথ্যা হয়ে গেল বিবৃতি 1 যেটা। এবারে বিবৃতি 2টা আমরা চেক করব। বিবৃতি 2 কি বলা আছে? sin 420 cos 390, বিবৃতি
টু সাইন 420 কস 390 সাইন 420 cos 390 माइनस cos माइनस 300 माइनस cos माइनस 300 डिग्री साइन माइनस 330 डिग्री साइन माइनस 330 डिग्री हिसाब करो আর কি साइन 420 মানে 9 6 54 9 5 45 9 6 54 540 6 ইনটু 90 540 মাইনাস এখানে দিয়ে দাও 60 তাই তো 500 9 6 54 540 এই 4 9 36 360 দিয়ে দাও 6 ইনটু 390 প্লাস 60 তাই তো এটা হচ্ছে 6 9 54 540 6 কে 4 4 4 দিয়ে দাও 4 9 এখানে কত 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে যে 420 ইনটু cos এখানে কত হচ্ছে 9 4 36 তাহলে 4 ইনটু 90 প্লাস এখানে 30 তাই তো মাইনাস cos মাইনাস থিটা মানে কত cos থিটা তাহলে মাইনাস cos এখানে কত 300 ডিগ্রি এটা ভ্যারি করব তাহলে 300 মানে কত 9 4 36 তাহলে 4 ইনটু 90 মাইনাস 60 তাই তো 4 9 360 এটা মাইনাস 60 ডিগ্রি হচ্ছে আচ্ছা এটা মাইনাস এটা হচ্ছে কত sin মাইনাস থিটা মানে কত মাইনাস sin থিটা তাহলে মাইনাসটা কি আগে বেরিয়ে যাবে আচ্ছা আগে এই যে মাইনাসটা ছিল আর এর মাইনাসটা যে আগে বের হবে সেই জন্য আমি একদম প্লাস করে দিচ্ছি ব্যাপারটা বোঝা গেল এই মাইনাসটা তো থাকবেই আর sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা তাই তো তাহলে মাইনাসটা আগে বেরোনোর কথা তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে প্লাস হয়ে গেল তাহলে এটা আমি একদম লিখলাম তাহলে এইখানটা করো আবার হিসাবটা sin ইনটু sin কত হচ্ছে 330 ডিগ্রি আছে মাইনাসটা বাইরে বের করে প্লাস করে দিয়েছি এখানে কত 270 জানা 360 তাহলে 4 ইনটু 90 মাইনাস 360 30 360 মাইনাস এটা 30 330 হয়ে যাচ্ছে ঠিক আছে এবার হিসাব করো তাহলে 4 ইনটু 90 প্লাস 60 4 ইনটু 90 4 ইনটু 90 প্লাস 60 মানে হচ্ছে পুরোটা এতটা প্লাস 60 অলের ঘরে পড়ছে অলের ঘরে মানে পজিটিভ তাই তো তাহলে এটা সাইন আর 4 আছে মানে সবগুলো দেখো 4 4 দিয়ে করে দিয়েছি কাজে অপেক্ষকগুলো একদম চেঞ্জ হবে না সেজন্য 4 করে সুবিধার জন্য 4ই দিয়ে দিয়েছি তোমরা চাইলে 3 দিয়েও করতে পারো কোনো ব্যাপার নয় কিন্তু অপেক্ষকগুলো তখন চেঞ্জ করবে তাহলে এটা কি হবে ওই অলের ঘরে পড়ছে যেটা বললাম তাই তো তাহলে sin sin থাকবে sin 60 ইনটু cos 4 ইনটু 90 প্লাস 30 এটা অলের ঘরে পড়ছে তাহলে হবে cos 30 প্লাস 4 ইনটু 90 মাইনাস 60 এটা পড়ছে cos এর ঘরে কিন্তু আছে cos সেজন্য পজিটিভই হবে তাহলে cos 60 ডিগ্রি বোঝা গেল আর 4 ইনটু 90 মাইনাস 30 এটাও পড়ছে মাইনাস 30 মানে কোনটা এই ঘরে পড়ছে তাহলে এটা কার ঘর আছে এটা হচ্ছে cos এর ঘর কিন্তু মান বের করছি sin এর তাহলে এটা হবে মাইনাস তাহলে ইনটু এখানে ভুল হয়ে যায় মাইনাস এখানে অনেকে কি করেছে মাইনাস দিয়ে দেয় আগের ভিডিওতে বলেছিলাম পরের লাইনে কি হয় ভাবো যে মাইনাস আছে প্লাস এটা মাইনাস এটা না এখানে সব সময় ইনটু দেবে মাইনাস sin 30 ব্র্যাকেট দিয়ে দাও তাহলে sin 60 মানে √3/2 cos 30 √3/2 আচ্ছা cos প্লাসে মাইনাস একদম মাইনাস করে দিচ্ছি cos 60 এর মান হাফ তাই তো sin 30 এর মান হাফ তাহলে এটা হিসাব করো 3 এর 4 মাইনাস 1 এর 4 তাহলে এটা কত হবে 2 এর 4 মানে হবে 1 এর 2 বোঝা গেল তাহলে এটা কি বলে দেওয়া আছে 1 এর 2 বলে দেওয়া আছে তাহলে এটার মান অ্যাকচুয়ালি বিবৃতিতে 1 এর 2 বলে দেওয়া আছে কিন্তু আসছে কত 1 এর 2 আসছে তাহলে বিবৃতি 2 সত্য তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 এটা হলো গিয়ে সত্য ঠিক আছে তাহলে 1 এর দাগের কত অপশনটা হবে 1 এর দাগের অপশন হবে ডি বোঝা গেল তাহলে বিবৃতি 1 এটা হবে অপশন ডি বিবৃতি 1 মিথ্যা বিবৃতি 2 সত্য এভাবে করতে হবে অঙ্কগুলো সব মেন হচ্ছে কনসেপ্টটা বোঝা এখানে কোন ঘরে পড়ছে বা কখন আমি ঘর চেক করব বা কখন অপেক্ষকগুলো চেঞ্জ হবে সেই জিনিসগুলো বুঝে গেলে সব অঙ্ক কিন্তু এখানে করতে পারবে জলভাব তেমন কিছু যে কঠিন অঙ্ক আছে এখান থেকে তা কিন্তু নয় এবার দেখো বিবৃতি এই 2 এর দাগের অঙ্কটা কি বলেছে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 7π/8 সমান 1 এর 2 এর ভ্যালুটা কত বলে দেওয়া আছে 1 এর 2 বলে দেওয়া আছে তাহলে এটাকে চেক করব তাহলে বিবৃতি 1 বিবৃতি 2
দুটো বলে দেওয়া আছে, চেক করো এটাকে। cos স্কয়ার পাই বাই 8 বিবৃতি 1 দুইটা, 2 নম্বর বিবৃতি 1, বিবৃতি 1 কি বলে দেওয়া আছে, cos স্কয়ার পাই বাই 8 3 পাই বাই 8, cos স্কয়ার পাই বাই 8 প্লাস 3 পাই বাই 8 প্লাস 5 পাই বাই 8 প্লাস 7 পাই বাই 8, এটা সমান বলে দেওয়া আছে হাফ। এটা সত্য না মিথ্যা চেক করে আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা দেখো, এটা কি হবে এই অঙ্কটা, তাহলে চেক করি বিবৃতি 1 ঠিক না ভুল। দেখো এই ধরনের অঙ্কগুলো থাকলে দেখো সবগুলো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos স্কয়ার পাই বাই 8 আর cos স্কয়ার 7 সবগুলো শেষে আমরা পাই বাই 8 রাখবো। তাহলে cos স্কয়ার এটা 3 পাই বাই 8, 3 পাই বাই 8 মানে হচ্ছে কত হচ্ছে, আমরা এখানে লিখতে পাচ্ছি, এটাকে রাখো 3 পাই বাই 8 পাই মাইনাস পাই বাই 8, তাই তো এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার 7 পাই বাই 8, এটাকে পাশাপাশি নিয়ে আসো 7 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 যেটা আছে আমরা রাখলাম। তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস 7 পাই বাই 8 কে আমরা এখানে নিয়ে এলাম, cos স্কয়ার এটাকে আমি লিখতে পারি পাই মাইনাস পাই বাই 8 লিখতে পারি, তাই তো। যদি এখানে অসুবিধা হয় তোমরা এখানে নিচে 8 আছে উপরে দেবে, উপরে যেটা হচ্ছে এরকম ভাবে দেবে 7 পাই 8 পাই দেখে নেবে। তার মানে এখানে হচ্ছে কি 8 পাই মাইনাস এখানে পাই আছে, তাই তো, বাই এখানে 8, তাহলে এখানে কত হচ্ছে পাই মাইনাস পাই বাই 8, নিচে যেটা আছে সেটাকে লিখবে উপরে, তার সাথে পাই গুণ করবে 8 পাই মাইনাস এখানে পাই, তার মানে দেখো 7 পাই চলে আসছে 8 পাই মাইনাস পাই করলে, তার মানে আমি লিখতে পারি এটাকে হিসাব করে এবার 8 পাই বাই 8 মানে পাই মাইনাস পাই বাই 8, পাই মাইনাস পাই বাই 8 হয়ে গেল। প্লাস এখানে হচ্ছে কি cos স্কয়ার 3 পাই বাই 8, এটা যেমন আছে রেখে দাও cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার এটাকেও সেম ভাবে পাই মাইনাস, দেখো 8 পাই মাইনাস উপরে যদি আমরা 3 পাই দিই তাহলে কত আসছে 5 পাই চলে আসছে, দেখো এখানে, তাই তো, দেখো 5 পাই আছে, তাহলে আমি এটাকে হিসাব করব, তাহলে কত হচ্ছে পাই মাইনাস 3 পাই বাই 8, বোঝা গেল, তাহলে পাই মাইনাস 3 পাই বাই 8, তাহলে 5 পাই বাই 8 হলো, 5 প্লাস 3 যোগ করলে 8 হচ্ছে, এখানে 7 প্লাস 1 এখানে যোগ করলে 8 হচ্ছে, সেই জন্য আমরা এটাকে লিখতে পারছি। তো এগুলো এইভাবে দেখে কিন্তু বুঝতে হবে, এখানে তো আমি করে দিলাম, ঠিক আছে, এগুলো তো তোমাদেরকে দেখে এটা বুঝতে হবে যেটা হ্যাঁ এটা হচ্ছে cos স্কয়ার, তাহলে পাই বাই 8 cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8 হিসাব করে এবার পাই, পাই মানে 180 ডিগ্রি এতটা মাইনাস পাই বাই 8, এখানে কোন ঘর সাইনের ঘরে পড়ছে। আচ্ছা আবার বলছি দেখো এখানে কি আছে স্কয়ার আছে, চেক করার দরকার নেই, তাই তো, পজিটিভ হবে, সাইনের ঘরে পড়ছে আছে cos হবে কত মাইনাস, কিন্তু তার যদি হোল স্কয়ার করো জিনিসটাকে পুরোটা তাহলে কি মাইনাসের হোল স্কয়ার প্লাস হয়ে যাবে, সেই জন্য আর এখানে আর করার দরকার নেই, বোঝা গেল। তাহলে এখানে প্লাসই হবে সবসময়, আর পাই আছে সেই জন্য cos cosই থাকবে, তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, এখানে cos স্কয়ার চেক করার দরকার নেই প্লাস হবে, আর পাই আছে মানে cos স্কয়ারই থাকবে, তাই তো, তাহলে cos স্কয়ার 3 পাই বাই 8 হয়ে গেল। তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 মানে 2 cos স্কয়ার পাই বাই 8 প্লাস এখানে 2 cos স্কয়ার 3 পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8। এবার যদি আমরা 2 টাকে কমন নিই দুটো থেকে, তাই তো, তাহলে কি হবে একদম কমন নিয়ে নিচ্ছি cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, তাহলে এবারে লিখো cos স্কয়ার পাই বাই 8 প্লাস এটাকে দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 8 লিখতে পারি, cos স্কয়ার এটাকে আমি লিখতে পারি এবার পাই বাই 2 মাইনাস পাই বাই 8, শেষে যেন পাই বাই 8 থাকে, এভাবে তোমাদের পাই বাই 2 পাই প্লাস মাইনাস করে করে অঙ্কটাকে কিন্তু করতে হবে। তাহলে 2 ইনটু দেখো এখানে cos স্কয়ার পাই বাই 8, পাই বাই 2 মাইনাস পাই বাই 8 হিসাব করো, তাহলে কত হচ্ছে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 8 হয়ে যাচ্ছে, মানে এটাকে আমরা এটা লিখতে পারি। এবার দেখো হিসাব করো cos 90 ডিগ্রি মাইনাস, এখানে দেখো ঘর চেক করার দরকার নেই স্কয়ার আছে অবভিয়াসলি, তাই তো, এটা অলের ঘরে পড়ছে যদিও, আর এখানটা হচ্ছে কি 1 ইনটু 90 ডিগ্রি আছে, তাই তো, এখানে আর পাই নেই কিন্তু, বোঝা গেল, এখানে 1 ইনটু 90 ডিগ্রি আছে, 1 ইনটু 90 ডিগ্রি মানে কি হচ্ছে কি হবে ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে sin স্কয়ার হয়ে যাবে, cos থাকবে sin স্কয়ার পাই বাই 8, তাই তো, এখানে যুগ্ম সংখ্যা আছে 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা, অযুগ্ম থাকলে cosটা sin হয়ে যায়, তাই তো, তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 এর মান কত হবে 1, তাহলে আগে যেটা থাকবে সেটা রয়ে যাবে, আগে কত আছে 2, তাহলে 2 ইনটু 1 মানে 2, বোঝা গেল, কিন্তু এটার মান দেওয়া আছে হাফ, তাহলে এটা হবে মিথ্যা,
তাহলে বিবৃতি 1টা হবে মিথ্যা। ঠিক আছে, বিবৃতি 1টা হবে মিথ্যা। এবার বিবৃতি 2টা চেক করি, দেখি মিথ্যা না সত্য আসছে। তাহলে এটা হয়ে গেল মিথ্যা, বোঝা গেল। তারপরে দেখো বিবৃতি 2 কি বলে দেওয়া আছে, ওই একটা ভ্যালু বলে দেওয়া আছে, এগুলো তো সব সেম অঙ্ক। বিবৃতি 2 কি বলে দেওয়া আছে, cos 24 55 125। বিবৃতি 2 cos 24 প্লাস cos 55 প্লাস এখানে 125 204 cos 300, এর মানটা এখানে বলে দেওয়া আছে হচ্ছে কত, -12/13, -12/13 এটা বলে দেওয়া আছে। তাহলে দেখো cos 24 যেমন আছে থাক, cos 55 যেমন আছে থাক, এগুলোকে ভাঙবো। cos 125 মানে cos এখানে 35 ডিগ্রি, তাই তো 180, তাহলে এটা কত লিখবো, cos 2 × 90 -55 লিখতে পারি। দেখো এখানেও 55 সেখানেও 55, সেই জন্য রাখলাম, যদি কিছু কাটাকুটি হয়। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, অন্য কিছু যদি ভাঙা না ভাঙলেই ভালো, না ভাঙাটাই বেটার। তাহলে 2 × 90 -55, 180 -55 করলে কত হয়, 125 হয়, তাই তো। আচ্ছা, প্লাস cos 204 আছে, cos 204 মানে এটাকে 2 × 180 24 ডিগ্রি, 2 × 90 প্লাস 24, তাই তো। 180 প্লাস 24 মানে হচ্ছে কত, 204 হয়ে যাচ্ছে, বোঝা গেল। এখানে 24 ডিগ্রি আছে, তাই তো, এই জায়গাটা 24 ডিগ্রি আছে। আচ্ছা, প্লাস cos 300, এটাকে তো এমনি নরমাল ভেঙে দাও, cos 4 × 90 মানে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 300 হয়ে যাচ্ছে। এবারে হিসাব করো, cos 24 যেটা আছে রেখে দাও, এর মান তো জানেনি, এটা নিয়ে কিছু করার দরকার নেই। তাহলে সূক্ষ্ম কোণগুলোকে রেখে দেবে, এটা তো ভাঙার কোনো উপায় নেই আপাতত, তাহলে রেখে দেবে। cos 2 × 90 - 55, 2 × 90 মানে এখানে একটা 90, তাই তো, একটা 90 দুটো 90, 2 × 90 - 55, এখানে কার ঘর, সাইনের ঘর আছে কি cos, তাই তো। তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2 আছে মানে cos থাকবে, cos 55 ডিগ্রি, cos 2 × 90 প্লাস 24, cos আবার দেখো 2 × 90, একটা 90 দুটো 90 প্লাস 24 এই ঘরে পড়ছে, বোঝা গেল। তাহলে 2 × 90 প্লাস 24 মানে কি হবে, এটা কার ঘর, tan এর ঘর, আছে কি cos, তাহলে কি হবে মাইনাস 2 আছে সেজন্য cos থাকবে 24 ডিগ্রি, cos 4 × 90 - 60, 4 90 মানে এখানে একদম 1 2 3 4 মাইনাস 60 মানে এখানে কার ঘর, cos এর ঘর, আছে কি cos, তাহলে প্লাস 4 আছে সেজন্য cos থাকবে 60 ডিগ্রি। একদম প্রত্যেকটা অঙ্ক খুব ধরে ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। cos 24 কেটে গেল cos 60 এর মান হচ্ছে হাফ, আছে -12/13, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতি 1 ও মিথ্যা, বিবৃতি 2 ও মিথ্যা। অপশন হচ্ছে বি, যে বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা। ঠিক আছে, তাহলে অপশন এটা আমি দিয়ে দিলাম বি। ঠিক আছে, এবার দেখো কি বলা আছে পরের অঙ্কটা, কত দাগে, 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা কি বলা আছে, 3 দাগেরটা বলা আছে cosec α - β = 2/√3, 2 - √3, cosec α - β = 2 - √3 এবং sec α + β = √2 হলে, sec α + β = √2 হলে বিবৃতি 1 বলা আছে আলফা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান একটা বলা আছে, বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান একটা বলা আছে, মানে 172 পূর্ণ 1/2 ডিগ্রি বলা আছে একটা, বি একটা বিটার মানটা আর আলফার মানটা বলা আছে 187 পূর্ণ 1/2 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা করি, আলফা বিটার ভ্যালুটা বের করতে হবে অবভিয়াসলি, তাহলে এটাকে উল্টে দাও, sin α - β সমান এটা 2 - √3, cosec α - β সমান কত বলে দেওয়া আছে, আচ্ছা 2/√3, 2 মাইনাস নয় 2/√3 আছে, তাই 2/√3, এটাকে উল্টে দাও, সাইন করে দাও একদম,
সাইন আলফা মাইনাস বিটা সমান √3/2 সুবিধা হবে তাই তো। cos আলফা প্লাস বিটা সমান কত √2/1 আছে মানে উল্টে দাও 1/√2 তাই তো। sec মানে কি 1/cos, তাহলে cos করে দিলাম উল্টে দিলাম। cosec মানে কি 1/sin, তার মানে তাকে আবার উল্টে দিলাম, বোঝা গেল, সেজন্য একদম উল্টে দিলাম, ব্যাপারটা বোঝা গেল জিনিসটা। তাহলে সাইন আলফা মাইনাস বিটা সমান কত হচ্ছে √3/2, √3/2 কার মান sin 60, তাহলে আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি। আর এটা হচ্ছে দেখো এখানে cos আলফা প্লাস বিটা সমান কত cos 60, তাহলে আলফা প্লাস বিটা সমান 60, এই 45 ডিগ্রি মান 1/√2 হাফ নয় 45 তাই তো। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 45 ডিগ্রি 45। এবার দেখো আলফা মাইনাস বিটা সমান 60, যেটা একটা আগেও বলা ছিল যে আলফা মাইনাস বিটার থেকে আলফা প্লাস বিটার মানটা বেশি হতে হবে ক্ষুদ্রতম ধনাত্মক মান বের করার জন্য, ঠিক আছে, ধনাত্মক মান বলে দিয়েছে। তাহলে এইটার থেকে অবশ্যই একটা আলফা থেকে বিটা মাইনাস করলে 60 হচ্ছে, আর আলফার সঙ্গে বিটা যোগ করলে 45, এটা কি করে সম্ভব, তাই তো। এটা কম হওয়া উচিত, এটা বেশি হওয়া উচিত, অবশ্যই এটা যেহেতু প্লাস আছে তাহলে এটাকে কি করতে হবে বাড়াতে হবে এই 45, কেননা cos 45 ডিগ্রি সমান 1/√2 আরো তো হয় তাই তো। তাহলে আর কোথায় হয়, এখানে আমরা কি পেয়েছি 45 ডিগ্রি মানে এখানে, আর কোথায় cos পজিটিভ হয় 1/√2 পজিটিভ তাই তো, আর কোথায় cos পজিটিভ হয় অলের ঘরে cos এর ঘরে, তাহলে cos কে এই ঘরে নিয়ে আসতে হবে তাই তো। কি করে নিয়ে আসবো দেখো, যেহেতু এই মানটাকে আমাদের কি বাড়াতে হবে এই মানটাকে আলফা প্লাস বিটার মানটাকে, তাহলে কি করবো দেখো cos আলফা প্লাস বিটা সমান cos, কি করব cos cos থাকবে কিন্তু এখানে কিন্তু cos চেঞ্জ করলে হবে না, কাজেই আমরা কি করতে হবে এখানে কিন্তু সবসময় যুগ্ম সংখ্যা দিতে হবে। তাহলে করে দাও 4 × 90 করে দাও, 4 × 90 করে দাও, যুগ্ম সংখ্যা রইলো, আর চতুর্থ ঘরে নিয়ে আসতে হবে তাই তো। দুটো কন্ডিশন, একটা এখানে যুগ্ম দিতে হবে আবার চতুর্থ ঘরেও কিন্তু নিয়ে আসতে হবে, বোঝা গেল। চতুর্থ ঘরে কেন নিয়ে আসবো, চতুর্থ ঘরে cos এর মানটা এখানে পজিটিভ দেওয়া আছে সেই জন্য এখানে নিয়ে আসবো, এখানে ছিল মানটা এখানে নিয়ে আসবো, বোঝা গেল জিনিসটা। এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে 4 × 90, তাহলে এটা একটা 90, দুটো 90, তিনটে 90, চারটা 90 মাইনাস 45 করতে হবে, তাহলে চতুর্থ ঘরে চলে এলো, বোঝা গেল। এইখানে মাইনাস 45 মানে এই রকম জায়গাটা চতুর্থ ঘরে চলে এলো। এবার এটা কেন করলাম দেখো, এটাকে ভাঙো, এটা আসছে, এটাকে ভাঙো সেই ওই a × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা করে দেখো cos 45 আসছে, বোঝা গেল, সেইভাবেই লিখলাম। তাহলে এটাকে হিসাব করো, 4 কত 360, 360 থেকে 45 বাদ দিলে cos 315 ডিগ্রি, বোঝা গেল। তাহলে cos আলফা প্লাস বিটা সমান cos 315 ডিগ্রি, এখান থেকে আসছে আলফা প্লাস বিটা সমান 315। তাহলে এই দুটোকে এবার সমাধান করো, একটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান 315, আলফা মাইনাস বিটা সমান 60, এবার দুটোকে যোগ করো, আর 2 আলফা সমান 315 375, আলফা সমান 375/2, বোঝা গেল। তাহলে এটাকে করো হিসাব করো, 2 2 3 117, 2 8 16, 2 7 14, 187 পূর্ণ 1/2, 187 পূর্ণ 1/2 ডিগ্রি, এটা কার মান আলফার মানটা, তাহলে বিবৃতি 1টা সত্য তাই তো। ট্রু ফলস 3 এর দাগের বিবৃতি 1 সত্য, ঠিক আছে। তাহলে বিবৃতি 1 এটা হচ্ছে সত্য হচ্ছে, আলফার মানটা এখানে কি দেওয়া আছে 187 পূর্ণ 1/2 ডিগ্রি এটা দেওয়া আছে, তাহলে এইটা সত্য। বিবৃতি 1 যেটা, বিবৃতি 1 আমি এখানে লিখে দিচ্ছি, বিবৃতি 1 এটা সত্য। বিবৃতি 2 কি বিটার মানটা, বিবৃতি 2 বলে দেয়া আছে বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান, তাহলে আলফা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান এটা, আর বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান কি কোনটা, এখানে আলফার মানটা বসিয়ে দাও যে কোনো একটা জায়গায়, আলফার মানটা ধরো আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই জায়গাটা বসাচ্ছি তাই তো। আলফা মাইনাস বিটা সমান কত 60 ডিগ্রি, আচ্ছা এখানে বসাও, তাহলে 375/2 প্লাস বিটা সমান 315 ডিগ্রি, বা বিটা সমান 315 মাইনাস 375/2, তাহলে 2 লসাগু 315 দুগুণে 630 মাইনাস 375, তাহলে এইখানটা হচ্ছে 600 230 255 এটা 2 হচ্ছে তাই তো। 375 এখানে 400 500 600 230 40 50 255/2, 2 একে 2, এটা কত হচ্ছে 2 দুগুণে 4, 2 7 14, 127 পূর্ণ 1/2, কিন্তু এটা আছে 172 পূর্ণ 1/2 দেওয়া আছে, তাহলে এটা কি মিথ্যা। বিবৃতি 2 যেটা এটা মিথ্যা,
বিবৃতি 2 এটা হচ্ছে মিথ্যা, বিটার মানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, বিটার মানটা এটা হবে। তাহলে কি বোঝা গেল যে অপশন বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 3 এর দাগে তাহলে কোনটা হবে? সি, 3 এর দাগে সি। বোঝা গেল জিনিসটা? তো এইভাবে করতে হবে অঙ্কটা। তাহলে এটা ভালো অঙ্ক একটা। তো এইভাবে এমসিকিউ গুলো আসবে, তোমাদেরকে করতে হবে, করে করে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এইভাবে ঠিক করে দেখে করতে হবে। ভালো করে অপশন গুলো দেখবে, দেখে কিন্তু বসাবে। এখানে অপশন একটা দেখার ব্যাপার রয়েছে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু এখানে ভুল হওয়ার চান্স থাকবে। 4 ট্রু ফলস এর 4 এর দাগের অঙ্কটা দেখো কি বলা আছে। x ও y এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য tan x tan y সমান 2। x ও y এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য tan x tan y সমান 2 এবং 2 cos x cos y সমান 1 সমীকরণ দ্বয় বিবেচনা করো। 2 cos x cos y সমান 2 সমীকরণ দ্বয় বিবেচনা করো। এটা এক দেওয়া আছে। আর বিবৃতি 1 বলা আছে x এর ক্ষুদ্রতম মান π/4, y এর ক্ষুদ্রতম মান বলে দেওয়া আছে π/3, ঠিক আছে। তাহলে এখানটা করো, মানে x আর y এর ভ্যালুটা বের করতে হবে বেসিক্যালি, আর কিছু না। বিবৃতি 1 x এর মান আর বিবৃতি 2 হচ্ছে x এর এই y এর ক্ষুদ্রতম মান। তাহলে কি করব? sin cos আছে, এখানে আগে sin cos এ ভেঙে দাও, তাই তো? অত শত বোঝার দরকার নেই। sin x cos x প্লাস sin y cos y সমান 2, এটা ভেঙে দিলাম। তাহলে এবারে যদি আমরা লসাগু করি কত হবে? cos x cos y উপরে হচ্ছে sin x cos y প্লাস sin y, এখানে কি হচ্ছে sin y cos y, cos x sin y, এটা হয়ে গেল। তাহলে এটাকে sin a cos b প্লাস, আচ্ছা দেখো এটা দেখো পরের চ্যাপ্টারে যৌগিক কোণ, যখন আমি যৌগিক কোণ অলরেডি আমি বলে দিয়েছি, কিছু অঙ্ক প্লেলিস্টে দেওয়া আছে, দেখবে যৌগিক কোণের কনসেপ্ট দিয়ে কিছু কিছু অঙ্ক আমি করিয়ে দিয়েছি, এমসিকিউ প্লাস ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসব অঙ্ক করানো আছে। তো সেখানে একটা ফর্মুলা আছে sin a cos b প্লাস cos a sin b, মানে sin a প্লাস b, মানে এখানে a এর জায়গায় x আছে, b এর জায়গায় y আছে, তাহলে এটা হবে sin x প্লাস y বাই এখানটা কত হচ্ছে cos x cos y, তাই তো? cos x cos y সমান এটা 2, এটা বলা আছে, তাই তো? তাহলে এখানটা এই জায়গাটা দেখো, এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই, তাই তো? এইটাকে নিচে নামাতে পারি, তাহলে sin x y সমান 2 cos x cos y, কোনাকুনি এমনি গুণ করে দিলাম, সমান 2 cos x cos y। তাহলে sin x y সমান 2 cos x cos y মান 1, তাই তো? তাহলে sin x y সমান 1। তো এটাকে আমরা লিখতে পারি এখানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1, মানে এখানে লিখতে পারি x y সমান 90, হয়ে গেল এই একটা। আচ্ছা এবারে দেখো আরেকটা কি এখানে বলে দেওয়া আছে, এর মানটা বের করতে হলে এখানে 2 cos x cos y এটা বলে দেওয়া আছে 1, সমীকরণ তো tan x tan y সমান এখানে 2 দেওয়া আছে, তাই তো? এবারে এই মানটা এখানে বসাবো, tan x tan y সমান 2, আবার tan x tan y সমান 2, আবার আমরা এখানে কি জানি y সমান কত? 90 ডিগ্রি মাইনাস x, y সমান 90 মাইনাস x, এটা তো আমরা জানি, এখান থেকে পেয়ে পাচ্ছি। তাহলে y এর মানটা এখানে বসাবো 90 মাইনাস x টা, তাহলে tan x প্লাস tan 90 মাইনাস x, y এর জায়গায় বসালাম x এর মানটা বের করার জন্য। তাহলে এখানে কত হবে? tan x প্লাস tan 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? cot থিটা প্লাস tan এর কনসেপ্ট, এটা সমান 2, তাই তো? তাহলে tan x প্লাস 1 বাই tan x সমান 2, এবার লসাগু করো, tan x উপরে হবে tan স্কয়ার x প্লাস 1 সমান 2, তাহলে tan স্কয়ার x প্লাস 1 সমান 2, tan x বা tan স্কয়ার x এটাকে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 2 tan x প্লাস 1 সমান 0, তাহলে a স্কয়ার মাইনাস 2a ইনটু b, b মানে 1 প্লাস 1 এর হোল স্কয়ার মানে 0, তাহলে তাই তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে tan x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0,
তাহলে এটাকে আমরা লিখতে পারি tan x - 1 সমান 0 বা tan x সমান 1, তাই তো 1টাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এবার কি হয়, tan x সমান tan π/4 এখানে করছি, tan x সমান 1 এর জায়গায় লিখছি tan π/4। এইভাবে অঙ্কগুলো করবে, মানে যাতে x বা থিটা যা থাকবে তার মানটা বের হয়। তাহলে x সমান আসছে π/4, x সমান π/4। এবার y এর মানটা দেখে নিয়ে উত্তরটা দেখছি। তাহলে π/4 মানে কত, 45, তাই তো 180 বসাও পাই এর জায়গায়, 180/4 মানে 45। তাহলে x এর মান হচ্ছে 45। তাহলে y সমান 90 - 45, তাই তো। তাহলে y সমান কত হচ্ছে 90 - 45, x এর জায়গায় 45 বসাচ্ছি, মানে π/4। তাহলে কত হচ্ছে 45। এবার দেখো এখানে সব পাই আকারে দেওয়া আছে, 45 মানে কি, এটাকে রেডিয়ানে করলে π/4, তাই তো। তাহলে y সমান কত, π/4, আর x এর ভ্যালু হচ্ছে π/4, এই দুটো বলা আছে। কিন্তু এখানে বিবৃতি 1 বলা আছে, দেখো x এর ক্ষুদ্রতম মান π/4। বেশ, এটা সত্য, এই বিবৃতি 1 হচ্ছে সত্য, বিবৃতি 1 এটা সত্য। আর বিবৃতি 2 যেটা y এর ক্ষুদ্রতম মান π/3, y এর ক্ষুদ্রতম মান এখানে π/4 এসছে, কিন্তু y এর ক্ষুদ্রতম মান যেটা সেটা π/3 দেওয়া আছে। তাহলে এটা মিথ্যা, তাই তো, এটা হয়ে গেল মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, বোঝা গেল। তাহলে 4 এর দাগে অপশন সি যেটা আছে সেইটা হবে ঠিক। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 যেটা y এর মানটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক মানটা π/3 আছে, কিন্তু এখানে এসেছে π/4, সেটা হলো গিয়ে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি হলো এখানে, অ্যাসারশন, রিজনিং টাইপ আর ট্রু ফলস টাইপের যে কোশ্চেন গুলো আছে আর সেগুলো করিয়ে দিলাম। তো এর পরের ভিডিওতে যেগুলো আছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এখানে দুটো এবারে নতুন ইনক্লুড করা হয়েছে, যে একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকতে পারে, সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন কোশ্চেন আসতে পারে, যে এটা কার লেখচিত্র বলো, এখানে যে যেরকম দুটো দেওয়া রয়েছে। আর এরপর আছে লাস্ট যেটা এই সেকশনে কেস বেসড কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এটা হলেই তোমাদের এই সংযুক্ত কোণ চ্যাপ্টার শেষ, এবং বাকি আমি যৌগিক কোণের চ্যাপ্টার এবং সেখান থেকে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছি। এরপর কলাম ম্যাচিং, সেই ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসবে। তো এইভাবে এসএনদের যে বইটা আমি সলিউশন এভাবে আমি দিতে থাকবো, তোমরা ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো দেখো এবং দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো। অঙ্ক কিন্তু পরীক্ষায় করতে হলে কিন্তু খালি দেখলে হবে না, দেখে যেগুলো পয়েন্টগুলো বলছি সেগুলো নোট ডাউন করো, নোট ডাউন করে কিন্তু খাতায় প্র্যাকটিস করো, তবে কিন্তু তোমরা অঙ্কেতে কিন্তু মার্কসটা কিন্তু ভালো আসবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত ধরনের অঙ্কের তো কোনো শেষ নেই, যত অঙ্ক প্র্যাকটিস করবে তত ভালো। তো ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর বাকি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখতে থাকো।